প্রিয় ছাত্রদের সাথে বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, গোটা বাংলাদেশে কি হয় না হয়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া কুখ্যাত সন্ত্রাসী খুনি এমপি আমাদের উস্তাদদেরকে নিয়ে, তৌহিদ জনতা ছাত্রদেরকে নিয়ে যেভাবে দিনের পর দিন আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদের ছাত্র জনতাকে কষ্ট দিয়েছে, তৌহিদি জনতাকে কষ্ট দিয়েছে, যেমন ভাবে ইতিমধ্যে আমরা সংবাদ পেয়েছি, খবর পেয়েছি, অনেককে গ্রেফতার করা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা বলতে চাই হেফাজতে নৈরাজ্য পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো বিধি জনতা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, ক্ষমতায় কে ছিল কে আসবে সেটা দেখার বিষয় না। যেই দিন 2021 সালে ভোটের দৌড়াই দেখেছি তথাকথিত ছাত্রলীগ, তথাকথিত বর্তমান ব্রাহ্মণবাড়িয়া উপজেলা সংসদের ব্রাহ্মণবাড়িয়া উপজেলা যে নির্বাচিত হয়েছে ছাত্রলীগের কেরানের নেতৃত্বে আমার উস্তাদ সাহেব আল্লামা শেখ সাজিদুর রহমান, আল্লামা মুফতি মুরাদুল্লাহ সাহেবকে যখন মুখের ঘুরে কথিত একত্র ভাষায় গালিগালাজ করেছে, সেই 2021 সাল থেকে রক্ত কলম হয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের সেই একত্র ভাষায় গালিগালাজে প্রতিশোধ দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমার মতো হাজারো ছাত্র জনতার রক্ত ঠান্ডা হবে না। ঠিক কিনা বলে? প্রিয় ছাত্রদের সাথে বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, গোটা বাংলাদেশে কি হয় না হয়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া কুখ্যাত সন্ত্রাসী খুনি এমপি আমাদের উস্তাদদেরকে নিয়ে, তৌহিদ জনতা ছাত্রদেরকে নিয়ে যেভাবে দিনের পর দিন আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদের ছাত্র জনতাকে কষ্ট দিয়েছে, তৌহিদি জনতাকে কষ্ট দিয়েছে, যেমন ভাবে ইতিমধ্যে আমরা সংবাদ পেয়েছি, খবর পেয়েছি, অনেককে গ্রেফতার করা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা বলতে চাই হেফাজতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আপনারা সেই কুখ্যাত খুনি 21 সালে যে আমার প্রাণের প্রিয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামি ইউনিভার্সিটি যার ইশারায় ইঙ্গিতে আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, তার বিরুদ্ধে আপনারা মামলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করার। প্রিয় সংগ্রামী সাথে বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, হেফাজতে ইসলাম যেখান থেকে আমাদেরকে যত কঠিন পরিস্থিতি আশঙ্কা গেল, যখন যেই কথা বলবেন হেফাজতে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ জীবনের শেষ বিন্দু পরিমাণ দিয়ে হেফাজতের পাশে চলে থাকার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।